অযোধ্যায় প্রত্যেকটা পোস্টের ওপরই রয়েছে গদার চিহ্ন বা রামের তীর ধনুকের চিহ্ন। অযোধ্যায় আজকে দ্বিতীয় দিন, কালকে এসে পৌঁছেছি। কালকে রাম মন্দির দর্শন করলাম। আজকে এখন প্রায় 9:30 10টা বাজে। এখন যাচ্ছি সবাই। আশপাশে কি মন্দির আছে ঘোরার ইচ্ছে আছে, সাথে আর একবার রাম মন্দির দর্শন করারও ইচ্ছে রইল। প্রথমেই যাব সরজু নদীতে, ওখানে স্নান করব সবাই মিলে। পবিত্র নদীতে স্নান করে মনের একটা যে তৃপ্তি, কুম্ভ স্নানে যে মনের তৃপ্তি পাওয়া গেল, সেই তৃপ্তির আশাতেই একটু পবিত্র সরজু নদীতে চান করে নেব। দেখি টোটো পাওয়া যায়। রাম রাজত্বের আশপাশে চারিদিকে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের চিহ্ন। টোটো করে সরজু নদীর উদ্দেশ্যে যাওয়ার সময় দেখলাম যেসব দোকানগুলো বন্ধ রয়েছে তার শাটারে রামের নিদর্শন অথবা রয়েছে হনুমানজির নিদর্শন। কোনোটায় রয়েছে তিলক, কোনোটায় বা রয়েছে হনুমানজির মুখ, অথবা কোনোটায় রয়েছে তীর ধনুকের চিহ্ন, আরও নানা রকম চিহ্ন রয়েছে। চারিদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চৌকে। লতা মঙ্গেশকর চকের পাশেই রয়েছে সরজু নদী। বিশাল আকার এই বিনা স্ট্যাচুটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে লতা মঙ্গেশকর চক। রৌদ্রোজ্জ্বল আকাশে সত্যি দেখতে অপূর্ব লাগছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সরজু নদীর দিকে। এসে গেছি সরজু নদীর ধারে। জায়গাটা ভীষণ ভালো লাগছে, তার সঙ্গে আকাশটাও আজ বেশ ঝলমলে। গতকাল সন্ধেবেলা রাম মন্দিরের পাশের মার্কেট থেকে আমি, আমার ছেলে আর আমার বর 3 জনে রাম নাম লেখা এই জামাগুলো কিনেছিলাম। রামের নাম লেখা জামার উদ্বোধন করলাম রাম রাজত্বেই। কি সুন্দর বিনা সামনে তুলেছি ফটো, দেখো। আমি বাবাই মাম্পি আর ভাই নতুন জামা পরেছে, দেখো। হি হিয়া মাম্পি না কত ফটো তুলেছে, দেখো। জায়গাটা খুব সুন্দর। হি হিয়া এই জল তুলে না। সরজু নদীর ধারে এসে গেছি। সবাই স্নান করছে পবিত্র জলে। হ্যাঁ, এখান থেকে লতা মঙ্গেশকর চক দেখাই যাচ্ছে। নদীর ধার দিয়ে এখন আমরা ঘুরছি। হালকা হালকা শীতের আমেজ রয়েছে, সঙ্গে সুন্দর রোদ। জলের গভীরতা কিন্তু বেশি নয়, কম, খুব কম। সব লোকেরা হেঁটে হেঁটে ওপার থেকে এপার চলে আসছে লোকে আমার দিকে। সবাই চান করছে আর আমি তারপর লোকে দেখবে আমি ডুব দিচ্ছি। এখানে সাপ খেলা দেখাচ্ছে। আমি আবার সাপে খুব ভীতু। যাই থাক বাবা। উড়ি বাবা, কোবরা কোবরা না, এটা কি? এই যে এটা তুললো। হ্যাঁ, আমি খুব ভীতু। সাপ খেলার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এগিয়ে চলেছি নদীর দিকে। ওটা তো জল ওখান থেকে ছেড়েছে, ওটা ওখানেই তো বেশি চান করে সবাই। দূর থেকে জল ছাড়ছে, ওখানটাই বেশি ভিড়। ওখানে যারা চান করবে চেঞ্জিং রুম করা আছে, এইখান থেকে জল ছাড়ছে ওখানটায়।
প্রচুর লোকের ভিড়। গঙ্গা না পাথর রাখ, পুলিশ আছে নাই বলে দেবো। ওই দেখ দাঁড়িয়ে আছে পুলিশ। থাক, পাথর রাখ, পাথর রাখ। নদীর গভীরতা কিন্তু বেশি নাই, দেখো হেঁটে হেঁটে সব চলে আসছে, এদিক ওদিক চলে যাচ্ছে। জয় শ্রীরাম। অযোধ্যা বলে কথা, রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত ছড়িয়ে রয়েছে চারিদিকে। তবে ওরা কাউকেই কিন্তু বিরক্ত করে না। দূরে দেখো সরজু নদীর জলে কীরকম স্নান করছে। বন্ধুরা দেখো, হনুমান ঝাঁপ দিয়ে সরজ নদীতে এসে গেছে। এখানে এসে হনুমান কি করছে দেখতে পাচ্ছ তো? ও না কিন্তু নিজে নিজে চান করে, আমরা কিন্তু চান করি নাই। জয় শ্রীরামকে। হালকা হালকা শীত থাকায় এই ঝলমলে রৌদ্রের তলায় দাঁড়াতে বেশ ভালো লাগছে। স্নান শুরু করে দিয়েছে। নদীর গভীরতা তো নেই, বেশ মজাই আছে। ও স্নান করা দেখো খালি। আমি রেডি হয়ে বসে আছি, সরজু নদীতে চান করব। ছেলেও রেডি হয়ে গেছে, তারপর ভাইরা করছে, ওদের হলে তারপর আবার আমরা স্নান করব। গুগু দাদা ভাই কি শুনে চান করছে। নদীর জলটা অনেকটাই কমি, তারপর এবার আমরা চান করবো। ভাইকে দেখো কেমন ধাম ধাম করে ডুব গেছে জলে। দেখি সরজু নদীর ধারে, সরজু নদীর ধারে আমার বাবা গাড়ি চালাচ্ছে। ছেলে সরজু নদীর ধারে গাড়ি চাপছে আর আমি পিছন পিছন দৌড়াচ্ছি। স্নান এখনো হয়নি, আগে ছেলের গাড়ি চাপা হোক তারপর স্নান। বাবা কি সুন্দর গাড়ি চালাচ্ছ গো। হ্যাঁ কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? দেখো বন্ধুরা, সরজু নদীতে কি সুন্দর গাড়ি চালিয়েছি। বেনারসের নমগাতে আবার গাড়িও চালিয়েছিলাম। সরজু নদীতে গাড়ি চালাতে হেভি লাগছে। এদের তিনজনের স্নান হয়ে গেছে, এবার আমাদের পালা। বাবা, এ বাবু, ডুবগাল 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 ডুবগাল। ও কি সাঁতার হচ্ছে, হয় দেখো। পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে বাবুর কর্মকাণ্ড দেখছে, আর বাবু সেটাই চোখে পড়ে গেছে, তাই বাবু বেশ লজ্জা পেয়ে গেছে। ডুবগাল ডুবগাল।
স্নানের শেষে সরজু নদীতে ভাসিয়ে দিলাম প্রদীপ। ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ভেসে চলল প্রদীপ, পরিবারের ও সকলের মঙ্গল কামনায়। চান করলুম, চান করে প্রদীপ ভাসালাম প্রদীপ। একটা পুলিশ আমাকে দেখছিল নাম করার জন্য। আমি ঠাকুরে নাম করেছিলাম, পুলিশটা দেখছিল। গাড়ি চালিয়ে তারপর আমরা স্নান করেছি। দেখো সিঙ্গারা খাচ্ছি, পেট 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 তু চান করে উঠে আবার টেপও বয়ে নিয়েছি। আমাদের কেমন লাগছে বলো? সিঙ্গারাতে একটু ঝাল ছিল। সরজু নদীতে চান হলো, ওই এখানকার সামোসা খাওয়া হচ্ছে এখন। মানে জলটা এত ঠান্ডা, কিন্তু যেই একটা ঢুকবালার পর আর মানে কোনোই অসুবিধা হচ্ছে না। প্রদীপ ভাসালাম সবাইকার নামে। টিপ পরে সবাই আমরা ফটো তুলে নিলাম। আর 10:30টার সময় বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তারপর আবার খেয়ে দিয়ে আবার ঘুম করতে হবে। সরজু নদীতে স্নান হলো হয়ে এখন দেখি আর আশপাশে কি দেখা যাচ্ছে। এইদিকে সরজু নদীর মূল অংশ। একটা আলাদা, এটা আসল নদীটা আর কি। এখানেও সবাই স্নান করছে, আর নদীর জল ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে আর কি আর্টিফিশিয়াল ভাবে স্নান করার জন্য। ওখানে জলের গভীরতাটা কম, আর এখানে তো বেশি হবে। তাই কুম্ভ মেলায় যেরকম বাঁধ করে দিয়েছে সেরকম বাঁধ করা আছে এদিকে স্নান করার জন্য, আর ওইদিকে নৌকা রয়েছে। বন্ধুরা দেখো কত বড় সরজু নদী। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। আমি কত সুন্দর ফটো তুলে রাখুন। আমরা কিন্তু খুব অনেক আনন্দ করছি। আমার জামা প্যান্টটা পরে কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? মূল সরজু নদী দর্শন করে তার পাশ দিয়ে এগিয়ে চলেছি। এবার আমরা টোটো ধরবো। ফটো তুলে নিলাম আই লাভ অযোধ্যার সঙ্গে। সব খাওয়া জানা হয়ে গেলে অন্যরকম হয়ে যাবে। মার্কেট ভালো মার্কেট হয়ে যাবে। সরজু নদীর থেকে রাম মন্দির ফেরার পথে রাস্তার দুধারে রামায়ণের কাহিনী খণ্ড খণ্ড করে চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে। উঠতে পারতো, গরুরকে পর্যন্ত টক্কর দিতে পারতো সম্পাদ। হনুমানগড়ির কাছাকাছি এসে টোটো নামিয়ে দিল। মাথায় মুকুটের মতো পরে কয়েকজন মানুষ আসছে, বেশ ভালো লাগলো। রাত্রিরে যে গদাগুলো জ্বলছিল পোস্টে, দিনের বেলায় এরকম লাগছে। কিছু কিছু পোস্টে রয়েছে বজরংবলীর হাতে গদা, আর কিছু কিছু পোস্টে রয়েছে রামের হাতে তীরধনুক। আমার ছেলে এখানে সব নমস্কার করছে সবাইকে। মূর্তির একটা দোকান, কত রকমের মূর্তি রয়েছে। ছেলে আমার সব নমস্কার করছে, সুতো থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সবাইকে নমস্কার করছে। চ ছিলে কি সুন্দর মঙ্গল ঘটের চিহ্ন করা রয়েছে। এখানকার প্রত্যেকটা জিনিসই বেশ ভগবানের মাহাত্ম্য
সাথে যুক্ত। চারিপাশটা দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছে। রামনগরী, অযোধ্যা, ভগবানের নিদর্শনে ভর্তি তো থাকবেই। রাম ভক্ত হনুমান তো চারিদিকে রয়েছে, চারিদিকে, মানে কারোর কোনো অসুবিধাও করে না। প্রত্যেকটা জিনিসে জয় শ্রীরাম লেখা রয়েছে। পেন থেকে শুরু করে আংটি, হাতের ছুরি, সব কিছুতে জয় শ্রীরাম। নানা রকম রঙের জলের পানিপুরি। হনুমানজি মন্দিরে আমরা যাচ্ছি। হনুমানগাড়ি থেকেই হনুমানজি সমস্ত অযোধ্যার লক্ষ্য রাখেন। দর্শন হলো, এত ভিড়, মানে লাইনে এত ভিড় আর ঠেলাঠেলি। প্রথমে আমি, ছেলে, বর আর মা চারজনে গিয়েছিলাম, বাবা, ভাই আর ভাইয়ের কাছে ব্যাগ রেখে। পরে দেখছি ব্যাগ অ্যালাউ আছে, কিন্তু ওরা মানে চুরির ভয় একটা আছে। এত ভিড়ে ব্যাগ ফ্যাগ নিয়ে যায়নি, ভালো করেছি। আমরা দর্শন করে বেরিয়েছি, আর মন্দির এখন বন্ধ, একটু 10 মিনিটের জন্য ভোগ দেবে, তখন খেতে যাব। ছেলেও বদমাইশি করছে লাইনে, মানে প্রচুর ভিড় আর ঠেলাঠেলি। এবার খেয়ে দিয়ে নিয়ে এবার দেখি কোথায় যাওয়া যায়। তুই এটাকে নিবি, এটাকে নিয়ে যাবি, চল তো বাড়িতে, চল তো। এইখানে সমস্ত পোস্টগুলো শ্রী রামচন্দ্রের তীরধনুকের মতো। লাঞ্চ করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে। রাস্তার দুধারে বাড়িগুলো দেখতে বেশ লাগছে। গাছের গোড়ায় রয়েছে শিবলিঙ্গ। হাঁটতে হাঁটতে চলে এলাম রায়গঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে। এখানেই আমাদের হোমস্টেটা। এই পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো দিকে গলি দিয়ে যেতে হবে, সামনেই। ভাইয়ের আর বাবার সকালে হনুমানগড়ি দর্শন হয়নি, তাই লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ওরা দুজন 4:30 নাগাদ বেরিয়ে প্রথমে দর্শন করে নিয়েছে হনুমানগড়ি। বিকালের দিকটা সকালের মতো অতটা ভিড় ছিল না, ভালোভাবেই দর্শন করেছে। এরপর চলে এসেছে দশরথ মহলে। হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন সবই মোটামুটি কাছাকাছি, আর ফাঁকা থাকায় ওরা দর্শন ভালোভাবেই করে নিয়েছে। আমাদের আজকে সন্ধ্যাতেই ট্রেন, তাই আমরা আর দশরথ মহল আর কনক ভবন দর্শন করতে পারলাম না। সকালে ভেবেছিলাম রাম মন্দির হয়তো আর একবার ঘুরে আসতে পারবো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। গতকাল খুব সুন্দরভাবে রাম মন্দির দর্শন করেছি, তাই মনে কোনো আক্ষেপ রইল না। এখন বাবা আর ভাই ঘুরে দেখছে দশরথ মহল, সাথে আমরাও দেখে নিলাম ভিডিওর মাধ্যমে। নতুন ট্রাক্টর কেনার উপলক্ষে দশরথ মহলের বাইরে একদল পাঞ্জাবি মানুষের নাচ। এরপর ওরা পৌঁছে গেছে কনক ভবনে। ভাই ভিডিও করে আনায় আমাদেরও দেখা হয়ে গেল দশরথ মহল আর কনক ভবন। ভাই আর বাবা বিকেল বিকেল বেরিয়ে দশরথ মহল, কনক ভবন, হনুমানগড়ি ইত্যাদি দর্শন করছে।
মায়ের শরীরটা একটু খারাপ করেছে বলে মা আর বেরোয়নি। আমার ছেলেও রুমে ঘুমাচ্ছে। আমি আর আমার বর বিকেলবেলা মার্কেটে চলে গিয়েছি টুকটাক কিছু কেনাকাটার জন্য। মার্কেট থেকে আমার ছেলের মতোই রামের নাম লেখা জামা কেনা হলো আমার মামা আর বাবার জন্য। আর মায়ের জন্য সেরকম জামা ঠিকঠাক পছন্দ না হওয়ায় অযোধ্যা লেখা একটা ব্যাগ নেওয়া হলো। চলে এসেছি অযোধ্যা স্টেশনে। রাতের আলোয় স্টেশনটা দেখতে অপূর্ব লাগছে। হোমস্টেতে যে মানুষটার বাড়িতে ছিলাম, মানুষটা বেশ ভালো। কথায় কথায় ওনার থেকে জানা গেল 14 বছর কর্মসূত্রে ও আমাদের কলকাতাতে ছিল। যাই হোক, ওনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। এখন আমরা এগিয়ে চলেছি স্টেশনের ভেতরের দিকে। লাগেজ চেক করিয়ে চলে এসেছি স্টেশনের একদম ভেতরে। স্টেশনটা দেখো কি সুন্দর সাজানো গোছানো। আমাদের ট্রেন জম্বু তাওয়াই এক্সপ্রেসের সন্ধে 7:50-এ ঢোকার কথা। আমরা দেশে চলে এসেছি। আমি গুগুর ফটো দিয়ে দিলাম আর গুগু আমারও ফটো দিয়ে দিলাম। কেমন হয়েছে ফটোগুলো বন্ধুরা? এই ব্যাগটা গুগুকে কিনে দিয়েছি। আর দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ত্রিশূল দেখো ব্যাগে। একটু লেট থাকায় ট্রেনটা ঢুকবে 8:20 নাগাদ। আমার দিকে নিয়ে না, এই দিকে। এবারের মতো ভ্রমণ শেষ হলো। আমরা এখন অযোধ্যা স্টেশনে বসে আছি। আমাদের রাতে 8:30 নাগাদ ট্রেন, 10:30 বাড়ি ফিরে জম্বু তাওয়াই এক্সপ্রেস। প্ল্যাটফর্মটা দেখছি এত সুন্দর, মানে খুব সুন্দর করে সাজানো গোছানো। আর অযোধ্যা ধাম ঘুরেও খুব ভালো লাগলো। ভালো লেগেছে? ভালো লেগেছে। আমরা এখন নতুন প্ল্যাটফর্মে এসে গেছি। দেখো এই প্ল্যাটফর্মটা পুরো কি সুন্দর। আর দাদা এখানে বসে আছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আমি কালকে ভালো ঘুরেছি, ভালো ঘুরেছি। এবার আমরা 10টার সময় বাড়ি ফিরবো। এখন আমরা প্ল্যাটফর্মে আছি। ভাই বাবাই সবাই না জল ভরতে গেছে। তারপর আমরা যখন জল ভরা হয়ে যাবে ওরে, তখন আমরা উঠে পড়বো। আবার উঠে দাঁড়িয়ে যাবো। উঠে গিয়ে 5টার সময় ট্রেনে উঠবো। 5টার সময় বাড়ি ফিরবো। দাদা আবার পরে দেখা হবে। আমরা সবাই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এদিকে আমার ভাই আর আমার বর বেরিয়েছিল আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করতে। নিজেদের খাবারের ব্যবস্থা করার আগে ওরা যাদের সেবা করেছিল তাদের সেবা যদি না করতো তাহলে হয়তো আমাদের অযোধ্যা ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যেত। এই সব ব্যাপারে ভিডিও করতে পছন্দ না করলেও আমার ছেলেকে দেখাবার জন্য, সাথে আমাদেরকেও দেখাবার জন্য ওরা ভিডিওটা করেছে। সত্যি দেখে মনটা আনন্দে ভরে গেল। যা
बच्चा के दे বাবা ভাই কি সুন্দর হনুমানকে খাওয়াতে রাখো হনুমানরা পাউলুটি খাচ্ছে আর হাত থেকে নিয়েই যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে তাই না? হনুমান খাচ্ছে, ভগবান রাম কি সুন্দর আনন্দ পাচ্ছে। জম্মু তাওয়াই এক্সপ্রেস আজকের পর থেকে পরপর 4 দিন বন্ধ থাকবে খবর পেলাম। ভগবানের কৃপায় আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি, এটাই অনেক সৌভাগ্যের। এটা ভেবেও খারাপ লাগছে যে পরবর্তী 4 দিনে যে মানুষগুলো ট্রেনে রিজার্ভেশন করা হয়েছে তাদের ফিরতে কতটা অসুবিধা হবে। তাদের ফেরারও সুব্যবস্থা হয়ে যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। ট্রেনে উঠে পড়েছি, উঠে এখন একটু খেয়ে নিয়ে তারপর আমরা শুয়ে পড়বো। ওই ভাই ওইখানে উঠে শুয়ে আছে। আমি কোথায় এসেছি, আমরা এখন এই ট্রেনে করে বাড়ি যাচ্ছি 10:30টার সময়। খুব সুন্দর ঘোরা হলো, খুব আনন্দ হয়েছে আমাদের। হ্যাঁ, আবার আমরা অন্য সময় যখন ঘুরতে যাবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এখন অনেক রাত্রির হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করি। এই যে আমরা দুজনে মিলে ধোসা খাচ্ছি, সবাই ধোসা খাবো আজকে। রাত্রিবেলা দুজনে ঘুম করে নেবো, সবাই ঘুম করে নেবে। তারপরে সকালবেলা উঠে একটু জানলা থেকে তাকিয়ে বাইরের দিকটা দেখবো, দেখতে দেখতে দুপুর হবে, তারপর বিকেল হবে। আমরা তখন কোথায় যাব? স্টেশনে নেবে, সেখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাব। এখন সবাই ঘুমিয়ে পড়ো, টাটা বলে দাও। টাটা, আবার পরে দেখা হবে।